প্রিয় শিক্ষার্থী, এসো পরিচালকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা 4 খ প্রশ্নের সমাধান দেখব। 4 খতে আছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। তো ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেন হচ্ছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয় করেছেন। কার কাছে বিক্রয় করেছেন? এটি বিক্রয় করেছেন জয় ট্রেডার্সের নিকট। তো চলো আমরা এটির সমাধান দেখে নিই। শুরুতে আমরা লিখব 4 খ, সেলিম ট্রেডার্স এর 1 ফেব্রুয়ারি লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো তৈরি করা হলো। আমরা এরকম একটি বর্ডার টানব। ছকের মাঝখানে উপরের অংশে আমরা বিক্রেতার নাম লিখব। এখানে সেলিম ট্রেডার্স হচ্ছে বিক্রেতা। এরপরে লিখব আমরা ক্যাশ মেমো। ক্যাশ মেমোর ঘরে ঠিক একইভাবে এরকম বর্ডার দেওয়া থাকতে হবে, বর্ডার দিতে হবে। বাঁ পাশে কোনায় লিখব চালান নং। যদি চালান নং থাকতো, চালান নং আমরা লিখতাম। তো এই অঙ্কে চালান নম্বর নাই, তো এরকম চালান নং দিয়ে ফাঁকায় রাখতে হবে। ডান পাশে লিখতে হবে তারিখ, যেহেতু তারিখ উল্লেখই আছে। 1 তারিখের লেনদেনের উপর ক্যাশ মেমো তৈরি করতে হবে। তো তারিখ এখানে লেখা হয়েছে 1 ফেব্রুয়ারি 2017। তারপরে লিখব ক্রেতার নাম। ক্যাশ মেমোর নিচে আমরা লিখব ক্রেতার নাম। তো বিক্রয় করা হয়েছিল জয় ট্রেডার্সের নিকট। জয় ট্রেডার্স একজন ক্রেতা। ঠিকানা দেওয়া নাই, ঠিকানা থাকলে ঠিকানা লিখতে হতো। এরপরে আমরা 5টি কলাম বিশিষ্ট একটি ছক টানব। তো প্রথম কলামে লিখব ক্রমিক নং বা নং, এরপরে বিবরণ, দর, পরিমাণ টাকা বা পরিমাণ, এখানে মোট টাকা বা টাকা দিতে হবে। তো যেহেতু একটি লেনদেনেই ক্যাশ মেমো তৈরি করতে হচ্ছে, একটা লেনদেনের উপরেই ক্যাশ মেমো তৈরি করতে হবে। তো ক্রমিক নং 1 এখানে দেওয়া হয়েছে। তো বিবরণের ঘরে আমরা লিখব বিক্রয় করা হয়েছে চিনি। তো লিখব চিনি। দর হচ্ছে 55 টাকা ধরে, পরিমাণ হচ্ছে 115। তো 55 গুণন 115 গুণ করলে গুণফল হবে 6325 টাকা। তো প্রশ্নে যেহেতু উল্লেখ আছে 10% কারবারি বাট্টা, তো ঠিক এটাতেও কারবারি বাট্টা বাদ দিতে হবে। তো এই জন্য এখানে লিখেছি কারবারি বাট্টার 10% বা 10%। তো 6325 টাকার উপর 10% বের করলে হবে 633 টাকা। এটি বিয়োগ করে দেখাতে হবে। 6325 থেকে 633 টাকা বিয়োগ দিলে থাকে 5692 টাকা। এবার 2টি রেখা টানার মাধ্যমে ক্লোজ করব। কথায় লিখতে হবে টাকা, কথায় 5692 টাকা মাত্র। বাঁ পাশের কোনায় থাকবে ক্রেতার স্বাক্ষর, এবং ডান পাশের কোনায় বিক্রেতার স্বাক্ষর। এই অংশে দেখা যাবে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটি লিখলেও হবে, না লিখলেও হবে। তো এই ছিল 4 খ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।